আজকে আমি যে জায়গাতে আছি, এই জায়গাকে সিডনির অন্যতম একটি ধনী এলাকা বলা হয়। শুনলে মজার হলেও এটি বাস্তব। এখানে সিডনি মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়াররা বাস করে। তারই পাশাপাশি এই জায়গাটি একটা সময় সিডনির অন্যতম একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট ছিল। ১৯৩৮ সালের দিকে এই জায়গাতে সি এয়ারপোর্ট ছিল, যেখানে প্লেনগুলো এসে ল্যান্ড করতো এবং এইখান থেকেই সিঙ্গাপুর এবং লন্ডনের জন্য টেক অফ করতো এবং অনেক সময় লাগতো তখন। তার পাশাপাশি এই জায়গায় মানে রোজবের পাশে একটা আইল্যান্ড আছে, যে আইল্যান্ডটার নাম হচ্ছে শার্ক আইল্যান্ড। শুনলে একটু ভয়ঙ্কর হলেও এটি আসলে ভয়ঙ্কর না। এই আইল্যান্ডটার নামকরণ করা হয়েছে এইটার শেপের জন্য। এটা দেখতে কিছুটা শার্কের মতো, যার কারণে এটাকে শার্ক আইল্যান্ড বলা হয়। আর এই জায়গাতে ওয়ার্ফ আছে, ওয়ার্ফ দিয়ে আপনি সরাসরি সিডনি সার্কুলার কিউতে যেতে পারবেন, যেখানে আপনার সিডনি অন্যতম একটি ব্যস্ততম এলাকা এবং ব্যস্ততম শহর। এবং সিডনির দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম স্থান হচ্ছে অপেরা হাউস, যেটি সবাই চিনে, যার দ্বারা অস্ট্রেলিয়া খুবই পরিচিত। তার পাশাপাশি অস্ট্রেলিয়ার মধ্যে একটা ব্রিজ আছে, লন্ডনে যেমন আছে একটা টাওয়ার ব্রিজ, আমাদের এখানে আছে হারবার ব্রিজ, যেটি দ্বারা অস্ট্রেলিয়াকে সবাই খুব সহজে আইডেন্টিফাই করতে পারে। তারপর সিডনি সার্কুলার কিউতে মানুষজন এত ব্যস্ত, আপনি না দেখলে বুঝতে পারবেন না। কেউ কারোর দিকে যে তাকানোর সময়টুকু নয়, আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, এটা দেখার কেউ মানে ইন্টারেস্টই নাই। কেউ এখানে আসছে কাজের জন্য, কেউ আসে ঘোরাফেরা করার জন্য। সবাই যার যার মতো ব্যস্ত। বিভিন্ন দেশ থেকে তো মানুষজন আসে এখানে। বৎসরে এই টাইমটা একটু ব্যস্ত থাকে, কারণ একটা সামার টাইম। আর তারপর আমিও এখানে কাজের জন্য গেছি, যার কারণে আমি একটা কফি নিলাম, কারণ খুব সকালবেলা কফিটা নিয়ে আমি আমার কাজটা শুরু করে দিলাম। ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে।